হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি আচারের লঙ্কার একটা সুন্দর স্ন্যাক্স বানিয়েছি। দেখুন, আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটাই মজাদার হয়েছে। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে যে রান্নাটা আমি করেছি সেটা হলো আচারের লঙ্কা। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর। এই লঙ্কাগুলো একদমই ঝাল হয় না, আমরা সবাই জানি। আর এই লঙ্কাটা আমি খুব সুন্দরভাবে তৈরি করব, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা আমি কিভাবে তৈরি করব আর এটা তৈরি করার জন্য আমার কি কি লাগছে, এখানটায় দেখুন নিয়েছি ছানা। ছানা নিয়েছি, এখানটায় নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এখানটায় নিয়ে নিয়েছি, আর এখানটায় নিয়েছি চালের গুঁড়ো, আর এখানটায় নিয়ে নিয়েছি বেসন। এখন আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এই মিশ্রণটা একদম শক্ত হবে না, আর একদম পাতলাও হবে না। দেখুন এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এই দুটো লঙ্কা কেটে নেব। দেখুন বন্ধুরা, লঙ্কাটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যিখানের অংশটা আমি ফেলে দিচ্ছি। লঙ্কার যে বীজগুলো আছে ওইগুলো আমি বের করে নিচ্ছি। এইভাবে লঙ্কাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আরো একটা লঙ্কা আপনাদের কেটে দেখাচ্ছি। লঙ্কাটা কাটার পর লঙ্কার এই ভেতরের অংশটা আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। দেখুন এইভাবে লঙ্কার ভেতরের অংশগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানটায় নিয়ে নিয়েছি আমি ছানা। ছানাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই লঙ্কার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এইভাবে লঙ্কার মধ্যে দেওয়ার পর এটা এইভাবে রেখে দিলাম। এইভাবে এই লঙ্কার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। এখানটায় দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, আর ভেতরে পুর তো দিয়ে দিয়েছি।
এখন একটা সুতো নিয়ে এই লঙ্কার মধ্যে এইভাবে বেঁধে দেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানটায় সাদা তেল ব্যবহার করতে পারেন। এখানটায় আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম, এই মিশ্রণের মধ্যে এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে একটা চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন উল্টে দেব। এটা ভাজার সময় আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।